আজব এই দেশের সংবিধান, স্বাধীনতার এত বছর পরেও যা অপরিবর্তিতই থেকে গেছে, যাতে কিছু ক্ষমতালোভী মানুষ নিজেদের ইচ্ছে মতো দেশ শাসন করতে পারে। টাকার জোরে, বংশপরিচয়ের জোরে, ক্ষমতার জোরে, অবুঝ বোকা জনগণের সমর্থনের জোরে একজন অযোগ্য, অশিক্ষিত, অপ্রশিক্ষণপ্রাপ্ত ক্রিমিনাল লাখ লাখ কোটি কোটি মানুষের নেতা কিংবা মন্ত্রী বানানো কোনো সংবিধানের যুক্তি অথবা শর্ত হতে পারে না। মন্ত্রীর পদ পাবে, মাইনে পাবে, সুবিধা পাবে, কিসের ভিত্তিতে? সে এই পদের যোগ্য কিনা তার জন্য কোনো যোগ্যতার পরীক্ষা প্রশিক্ষণ হবে না কেন? এই মন্ত্রীপদ কি পুলিশ আর্মির থেকে কোনো অংশে কি কম গুরুত্বপূর্ণ? এক এমন সংবিধান যে মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করবে। শহর, গ্রাম, রাজ্য ও দেশ চালাবে তাকে যোগ্যতা প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই কেন? যদি একটি রোগীর চিকিৎসা করতে হলে ডাক্তারকে তার যোগ্যতা প্রমাণ করতে হয়, শিক্ষক হতে হলে তাকে যোগ্যতার প্রমাণ দিতে হয়, তবে মন্ত্রীপদে বসতে হলে তাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে না কেন? দেশের প্রত্যেকটি পদের জন্য, যেমন ডাক্তার, উকিল, শিক্ষক, পুলিশ, এমনকি কেরানির জন্য পর্যন্ত যদি যোগ্যতা বিচার করে পদ নির্ধারণ করা হয়, তবে মন্ত্রী নির্বাচনে এমন অসাংবিধানিক ব্যভিচার কেন? যদি সহমত হন তবে জনমত গঠন করুন। ভবিষ্যতের সুন্দর দেশ গড়তে এই সিদ্ধান্ত এবং পদক্ষেপ অত্যন্ত জরুরি। জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে এক সূত্রে বাঁধতে, দেশকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া সত্যিই জরুরি।